जीवन कोरा कागज कोरा ही रह गया। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। ভিডিও শুরুতে একটা দুঃখমূলক একটা স্যাড সং দিয়ে ভিডিও শুরু করছি। হ্যাঁ, বর্তমানে আমার পরিস্থিতি ঠিক এরকমটাই। মানে যতই আমি সত্য কথা বলি না কেন, ততই আমাকে বলা হয় এই তুমি একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের চরিত্র হরণ করছে, লজ্জা করে না? এই তোমার লজ্জা করে না? বলছি কি, এই নির্লজ্জতার কাজ না দীর্ঘদিন ধরে সবাই এই ওয়াইটিতে করছে। হ্যাঁ, আর তার বিনিময়ে পয়সা পাচ্ছে সবাই। হ্যাঁ, এই কন্ট্রোভার্সি চলছে কি হিসাবে চলছে? কন্ট্রোভার্সি জোনটা কি হিসাবে চলছে না? সবসময় যে এই যে মানুষের কাছে যেটা চরিত্র হরণ বলে মনে হচ্ছে, চরিত্র হরণ হোয়াট এভার মনে হচ্ছে, সেটা অ্যাকচুয়ালি আমাদের কথায় এক একজনের ক্যারেক্টার তুলে ধরা। একটা মহিলা হয়ে আরেকটা মহিলা, আরে বাবা রে বাবা, এখানটায় দেখেছি একটা মহিলা আরেকটা মহিলার ওটাকে কি বলে, ফেটিয়ে ক্যারেক্টারকে ফেটিয়ে মাখন বানিয়ে দিচ্ছে। আর সেখানে পুরুষরাও পেছনে ছিল না, পুরুষরাও করেছে। হ্যাঁ, করেছে, যাদেরকে পছন্দ হয়নি তাদেরকে করেছে, প্রত্যেকে করেছে। আমরা প্রত্যেককে করেছি। হঠাৎ করে এখন আমাকে এই কথাটা বলা হচ্ছে, হ্যাঁ, যে আমি চরিত্র হরণ করছি, লজ্জা করে না? না, মেন কথা হচ্ছে যখন যেখানটায় সত্যতা কাজ করে না, তখন সেখানে লজ্জার কোনো স্থান নেই। সত্য কি হয়? সত্য নগ্ন হয়, উলঙ্গ হয়। এটা তো আমাকে মানতে হবে, তোমাদেরকে বলছি না। এটা তো আমাকে মানতে হবে যে সত্য সর্বদা উলঙ্গ হয়, তার কোনো বস্ত্রের প্রয়োজন হয় না, এবং সত্যটা খুব সুন্দরও হয়। হ্যাঁ, হজম করতে প্রবলেম হয়, সেই ব্যাপারটা আলাদা, তো সেটা আমার প্রবলেম না। ব্যাপারটা আলাদা, যার প্রবলেম হয় তার হয়, কিন্তু সেটা আমার প্রবলেম নয়। একটা জিনিস দেখছি যে আমার কমেন্ট বক্সে এসে কেউ কারোর ইনসিকিউরিটিটা বোঝানোর জন্য ভীষণ পরিমাণে ওভার স্মার্ট সাজছে, বা ওভার স্মার্ট না, ওভার কনফিডেন্স দেখাচ্ছে। সেটা কি, যে আমি যে সমস্ত প্রুফ তুলে ধরছি, বা ঢেরস তার ভিডিওতে যে প্রুফটা তুলে ধরেছে সেটা নিয়ে যখন আমি কথা বলেছি, সেটা নাকি মিনাকে যারা সাপোর্ট করে তাদের কাছে নাকি ধোপে টিকবে না। আমি এই লাইনটা দেখেই এরকম করে হেসেছি, আর ভাবলাম যে এত কষ্ট করে কমেন্টটা করেছে, ইনসিকিউরিটিটা চাপা দেওয়ার জন্য এত কষ্ট করে কমেন্টটা করেছে, এটা নিয়ে আমি একটুখানি বলবো, ঠিক আছে? তো সেটা কি বলবো, যে আমার তুলে ধরা প্রমাণ যদি ধোপে না টেকে, তাহলে সেই বিষয়টা নিয়ে বলার প্রয়োজনই তো নেই, তাই না? আমার কাছে কারোর কোনো প্রমাণ যদি আমাকে বদার না করে, যদি আমার আত্মবিশ্বাসকে টলমলো করে না দেয়, তাহলে সেই দিকে তাকানোরই প্রয়োজন নেই, তাই না? কিন্তু এখানে যারাই বলতে আসছে, তারা জানে যে সুতোপার কথা কতটা ইম্প্যাক্ট ফেলে, কতটা প্রভাব ফেলে মানুষের উপরে, সেটা সবাই ভালো মতন জানে। সেই কারণে ইনসিকিউরিটিটা চাপা দিতে গিয়ে ওভার কনফিডেন্স দেখিয়ে ফেলছে। আমি একবারও বলিনি শোনো আমার কথা শোনো, আমার কথাই বিশ্বাস করো, আমার কথাই তোমরা বিশ্বাস করো, আমার কথা বিশ্বাস করতে হবে, একবারের জন্য বলিনি। ভাই, এইটুকু স্বাধীনতা তো থাকা দরকার যে আমি যেটা মনে করছি সেটা বলবো, তাই না? তো এইবার যদি তোমাদের মনে হয় যে আমি এই কথা বলে কারো চরিত্র হরণ করছি বা হনন করছি, এটা সত্যি বলছি আমার প্রবলেম নয়। কারণ আমি নতুন করে কিছু বলিনি। যেমন কিনা তোমরা নিজেরাই তো বলছো যে মিনা তো নিজের মুখেই স্বীকার করেছে যে একজনকে ভালোবাসে বা বাসতো, যাই হোক, তাহলে যে নিজের মুখেই স্বীকার করেছে তার চরিত্র আমি কি করে হরণ করব? সে তো নিজের কথা, নিজের জীবনের কথা বলেই দিয়েছে। দীপ্তর সাথে সম্পর্ক করাতে আমি একটা বারের জন্য আজ পর্যন্ত বলিনি যে মিনার ক্যারেক্টার খারাপ। আমি একটা উদাহরণ দিতে গিয়ে বলেছি যে আজকে যদি কেউ 10 জনের সঙ্গে সম্পর্ক রাখে, এটা একটা নাম্বার কথার কথা বলেছি, একজনের সঙ্গেই ধরো না, তাহলে তার পরিস্থিতিটা কিন্তু কেউ বিচার করবে না, তাকে ডাইরেক্ট বলে তার ক্যারেক্টার ভালো না। সেটা হয়েছে, সেটা দীর্ঘদিন, দিনের পর দিন, মাসের পর মাস মিনাকে ফেস করতে হয়েছে। তো সেটা কি আমি করিয়েছিলাম মানুষকে দিয়ে? আমি তো করাইনি। তাহলে আমি কি করে ওর চরিত্র হরণ করছি? তোমাদের কোনো আইডিয়া নেই একটা টাইমে আমি কি টেনশন করেছি ওদেরকে নিয়ে, মারাত্মক পরিমাণে টেনশন করেছি। যখন এই যে ওদের বিয়ের কথাটা সামনে আসলো, যে ওরা বিয়ে করে নিয়েছে,
তোমাদের ধারণা নেই, ভগবান জানেন আমি কতটা টেনশন করেছি। কারণ আমি তখন দেখছিলাম যে এরকম ডিভোর্স না হওয়ার সত্ত্বেও যদি বিয়ে করে নেয়, সেটা যদি মন্দির মারফত হয়, যদি কোনো প্রুফ থেকে থাকে, তাহলে ওদের শাস্তিস্বরূপ জেল হতে পারে। সেই সময়টা আমি যে কত টেনশন করেছি সেটা মিনা ভালো মতন জানে। ওরা তো বলে গেছে যে না করেনি, কিন্তু যেভাবে ঢিন্ঢোরা বাজিয়েছিল ঢেঁড়স, তো আমি ভেবেছিলাম যদি কোনো প্রমাণ, এবার ওরা হয়তো আমার কাছে মিথ্যা কথা বলতেই পারে, চাপা দেওয়ার কারণে বলতেই পারে, কিন্তু ঢেঁড়স যেভাবে বাজাচ্ছিল বাজনা, আমি ভাবছিলাম যে ওরা হয়তো মিথ্যা কথা বলছে, এবার ঢেঁড়স যদি সত্যি সত্যি কোনো প্রুফ দিয়ে দেয়, মেয়েটা তো জেলে চলে যাবে, ছেলে মেয়ে উভয়ই জেলে চলে যাবে। আমি সেই সময় মারাত্মক টেনশন করেছিলাম, কিন্তু তারপরে দেখলাম যখন যে না কোনো প্রমাণ দিতে পারেনি, তারপরে আমি নিশ্চিন্ত হয়েছি। ভালোবাসা বা কনসার্ন শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতে এসে একজনের ভুলগুলোকেও চাপা দিয়ে তাকে বাহবা জানালাম, আর আমি তার বড় শুভচিন্তক হয়ে গেলাম, আমি এই ধরনের বিশ্বাসী নই। মনে পড়ে, মানতে বলছি না, জাস্ট মনে করতে বলছি, এই যে বাচ্চা নেওয়ার যে প্রসেস, সেটা নিয়ে আমি মিনাকে কত আগে বলেছিলাম, অথচ মিনার মানে আমার মতনই মিনাকে যারা সাপোর্ট করেছিল সেই সময়ে আমাকে বাজেভাবে কটাক্ষ করেছিল যে আমি কি মিনার গার্জিয়ান। আমাকে মুহুরি বলে কটাক্ষ করা হয়েছিল যে আমি ক্লায়েন্ট ধরতে এসেছি, অথচ সেই ডিসিশনই মিনা নিয়েছে, এত পরে গিয়ে নিয়েছে যে ওকে ঘুরপ্যাচ খেতে হচ্ছে। সেই সময় কত মানুষ আমাকে এসে বলেছিল যে হ্যাঁ সুতপা তুমি বলেছিলে, তোমার কথায় তোমার মতে কাজটা করলো, কিন্তু অনেক পরে। আর এখন সুতপা এত খারাপ হয়ে গেছে, তাই না তনুশ্রী ভাই? এত খারাপ হয়ে গেছে সুতপা যে সমাজের নিয়মের সম্পর্কে কথা বলতে গেলে সমাজ সেবিকা হতে হবে। এটার কোনো যুক্তি আছে? তুমি যে কমেন্টটা আমাকে করেছো, তোমাদেরকে সত্যি আমি আমার পথপ্রদর্শক মনে করি, আমার ওয়েল উইশার মনে করি, এবং সেটা মন থেকে মনে করি। তোমরা জানো যে আমি সত্যের জন্য কতখানি বেপরোয়া, যে আসবে আসুক, যে না দেখবে না দেখুক, আমার দেখার দরকার নেই। আমার দরকার নেই ওরকম ভিউয়ার্স যে সত্যটাকে ইগনোর করে আমাকে মিথ্যা পথে পরিচালনা করবে। আমার গর্ব ছিল, তোমরা এখনো আছো, জানি না কথাটা কি হিসেবে বললে, যে এত সমাজ বিরুদ্ধের কথা বলতে গেলে তো সবাইকে সমাজসেবিকা কে বলেছে সমাজের নিয়ম কানুন সম্পর্কে বলতে গেলে সমাজসেবিকা হতে হবে? আর সরাসরি প্রমাণ যেদিন মিনা সরাসরি দেখাবে, কি সরাসরি দেখতে চাও বলো তো? সত্যি কথা বলো। আজকে বেচুর বাড়িতে কারোর হাত দেখা যাচ্ছে, কারোর চুরির আওয়াজ পাওয়া যাচ্ছে, সেই সময়ে আমরা বেচুকে বলতে পারছি, অথচ মিনা চোখের ইশারায় কাউকে দাম শুনতে চাচ্ছে মিউট করে দিয়ে। দাম মনে করার জন্য কি লাইভ মিউট করতে হয়? বলো না, দামটা আমি মনে করব, তার জন্য আমাকে লাইভটা মিউট করে দিতে হবে? ক্যামেরার সামনে একগাদা জিনিসপত্র রেখে তারপরে আমাকে ইশারা করতে হবে? জানি না তোমরা কোন সরাসরি প্রমাণের অপেক্ষায় আছো, কোন সরাসরি জিনিসটা দেখার অপেক্ষায় তোমরা আছো, তোমরাই জানো ভাই। আমার কাছে এটা যথেষ্ট, এটা বোঝার জন্য যে মিনা ওই ফ্ল্যাটে বর্তমানে একা নেই, বা এই বিজনেসের জন্য যাকে পিয়ে বলে রাখা হয়েছে সেটা আর কেউ না দীপ্ত। বিশ্বাস করো, আমি 100% অনুমান করে এই কথাটা বলছি। আমি কোনো স্টেটমেন্ট দিচ্ছি না, যতদিন না পর্যন্ত নিজে থেকে না দেখাবে ততদিন পর্যন্ত স্টেটমেন্ট দেব না, ততদিন পর্যন্ত এই অনুমান করেই কথা বলবো। আর আমি তো মনে করি আমাকে যারা একেবারেই মানে পছন্দ করে না, বা আমার কথার কোনো গুরুত্বই নেই, তাদের এত বদার হওয়ার তো কোনো প্রয়োজন নেই। আমার যেটা মনে হচ্ছে আমি বলছি, আমার সেইটুকু স্বাধীনতা তো থাকা উচিত, দেওয়া উচিত একটা মানুষকে সেইটুকু স্বাধীনতা, তাই না? তার জন্য আমি কারো চরিত্র হরণ করছি কেন? আমি কি বলছি যে মিনা একটা মানুষের সাথে নোংরামো করে বেড়াচ্ছে? আমি কি বলেছি? এটাকে বলে চরিত্র হরণ করা। ও লুকাচ্ছে, সেই চুরিটা ধরা পড়ে যাচ্ছে, সেটা নিয়ে বলছি। ডিভোর্স না নিয়ে তারপরে কারোর সাথে থাকা সেটা ইলিগাল কাজ, ঠিক আছে? আর সেটা যদি ধরা পড়ে যায়, আমি যদি বুঝতে পারি, বা আমার মতন কেউ যদি বুঝতে পারে, সেটা নিয়ে বলার অধিকার সবারই আছে, আশা করছি। এবার তোমরা যদি ঢাকতে চাও তো তোমরা ঢাকো, তার জন্য আমাকে ব্লেম করার তো কোনো দরকার পড়ে না। এবার আসি, আরও একজন কমেন্ট করেছে যে আবার অনুমানের সূত্রে কথা বলছো, আবার অনুমান করে কথা বলছো। এবার যদি মিনা তোমার উপরে কোনো কেস করে, তা আমি না তাকে কমেন্ট করেছি, রিপ্লাই করেছি যে এখানে কমেন্ট বক্সে না উস্কে ডাইরেক্ট মিনাকে গিয়ে অনুরোধ করুন
যাতে করে আমাকে একটা কেস করে, আমার বিরুদ্ধে একটা কেস করে, তাহলে গিয়ে আপনার যেটা আশা সেটা পূর্ণ হবে। আমার কমেন্ট বক্সে এসে আমাকে হুমকি চমকি দিয়ে তো লাভ নেই। অনুমান করা আর গোপন সূত্রে ভিডিও করা দুটোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে, ঠিক আছে? আর আমি এমন কোনো কথা নতুন করে বলছি না যার জন্য মিনার ক্যারেক্টারটা খারাপ হবে, ঠিক আছে? মিনার ক্যারেক্টার নতুন করে খারাপ হবে। তোমাদের কোনো আইডিয়া নেই তোমরা কি বলছো। এই যে কেস কামারির কথা বলছো না, ভেতরে ভেতরে কি চলে না চলে তোমাদের কোনো আইডিয়া নেই, তো তার জন্য তোমরা এইভাবে বলতে থাকো। আসলে এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ হুমকি, এটা একটা হুমকি দেওয়া যে হ্যাঁ এ তো এমনিতেই কেস খেয়েছে, কেসের কথা বলি তাহলে যদি ভয় পায়, তাই না? ম্যান্ডি যখন কেস করেছিল না, এফআইআর নাম্বারটা ওর কমিউনিটিতে দিয়েছিল, তারপরেও আমি ম্যান্ডিকে নিয়ে ভিডিও করা বন্ধ করিনি ভিডিও করা বন্ধ করা, ঠিক আছে? তাই এই সমস্ত এইরকম কথা যারা কেস করেছে তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করো যে কতটা আনন্দের, যাও গিয়ে জিজ্ঞাসা করো, তারপরে আমার কমেন্ট বক্সে এসে এই সমস্ত কথা বলে হুমকি দেবে। খুব কথা উঠছে, ওটা তো সেবক দাদা ছিল, কেউ বলেছে, কে কি বলেছে না বলেছে আমি তো তাতে বদার হচ্ছি না। এটা হচ্ছে পার্থক্য। কেউ যদি বলে থাকে, তার যদি মনে হয়ে থাকে সেটা সেবক দাদা, তার মনে হতেই পারে, তার যেটা মনে হচ্ছে সে সেটা বলছে। কই সলিড প্রুফ তো কেউ দিতে পারেনি এখনো। সলিড প্রুফ কি কেউ দিতে পেরেছে? কেউ দিতে পারেনি। সুতরাং আমি কি মনে করব না করব সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার। আর কেউ যদি মনে করে যে ওটা সেবক দাদা ছিল, তো ছিল। সেবক দাদার বর্তমানে কোনো কাজ নেই। মিনাকে নিয়ে কখনো পোস্ট অফিসে যাচ্ছে, কখনো সরস্বতী পূজার শপিং করতে যাচ্ছে, কখনো এখানে যাচ্ছে, মাল আনতে যাচ্ছে, এই করে বেড়াচ্ছে। কখনো ফ্ল্যাটে থাকছে, তার কাছে মিনা দামটা জিজ্ঞাসা করছে। সেবক দাদার আর কোনো কাজ নেই, আপাতত মিনার পিয়ের ভূমিকা পালন করছে, তাই না? বড্ড হাস্যকর, বিশ্বাস করো, বড্ড হাস্যকর। এই কথাটা শুনে আমার মনে হয় সেবক দাদাও হয়তো হাসছে, যে বলে কি আমার আর কোনো কাজ নেই, খেয়ে দে, এখন আমি আমার ক্লায়েন্টকে নিয়ে, হ্যাঁ আমার ক্লায়েন্টকে নিয়ে, হিসাবে তো ক্লায়েন্ট, মিনা তো ক্লায়েন্ট, আমার ক্লায়েন্টকে নিয়ে আমি দৌড়াদৌড়ি করছি না কি তার বিজনেসের কাজে সহায়তা করার জন্য। যে যেটা ভাবছে সে তার জায়গা থেকে ভাবছে, আমি যেটা ভাবছি আমি আমার জায়গা থেকে ভাবছি। পুরো একেবারে থোক নিয়ে আসুক, যেমনটা কিনা তোমরা মানতে চাইছো না যে ওখানটায় আর কেউ ছিল না। তোমরা যেরকম বলছো যে সরাসরি প্রুফ আসুক, সরাসরি যখন দেখাবে তখন মানবো। আমার ক্ষেত্রেও ঠিক সেরকম, সরাসরি যদি কেউ, যে কোনো কেউ, XYZ যে কেউ হোক না কেন, যদি প্রমাণ এনে দিতে পারে এই যে সেবক দাদার সঙ্গেই গেছিল, হ্যাঁ বলবো, হ্যাঁ সেবক দাদার সঙ্গেই গেছিল। আমি তো বলেই দিয়েছি, আমি ভুল প্রমাণিত হলে বলে দেব। ও হ্যাঁ, একজনকে বলেছিলাম দেখি আসো, বলার ক্ষমতা আছে? ও বাবা, সে বলেছে হ্যাঁ প্রেজেন্ট আছে, সে এসছে। আমার সত্যি কিচ্ছু বলার নেই। তোমাদের অনেক হিম্মত, তোমরা তোমাদের হিম্মতটা শেষ অবধি বজায় রেখো, এটাই চাইবো। ব্যাস, আর কিছু বলার নেই। আর নো কমেন্টস। বাদ বাকি এই সমাজের নিয়ম হেনা তেনা নিয়ে অনেকের অনেক কিছু আপত্তি আছে, মানে আমার ভিডিওতে, আমার ভিডিও কথা বলাতে আপত্তি জানিয়ে কমেন্ট করেছে। ওই যে বললাম, যত মুখ তত মত, তত মতামত, আমার কোনো আপত্তি নেই, বলুক না। মিনার যদি মনে হয় যে আমি নতুন করে মিনাকে কালিমা লিপ্ত করছি, মিনার ব্যাপার, মিনা কি করবে না করবে। আমি আমার জায়গা থেকে পুরো পরিষ্কার, আমি নতুন করে কোনো কিছু বলিনি। যেটা ও ডিনাই করেছে, যেটা ও লুকানোর চেষ্টা করেছে, সেটাতে আপত্তি জানিয়েছি, জাস্ট এইটুকু, আর কিচ্ছু করিনি। কিন্তু এক্সট্রা যারা যারা প্রচণ্ড পরিমাণে ইনসিকিউরিটিতে ভুগছে, তারাই এসে আমাকে হম্বিতম্বি চম্বি করে কমেন্ট করছে, আর কিচ্ছু না, আর কিচ্ছু না। আর এই যে হিংস্র, এই যে হিংস্রতা, এই শব্দটাকে ইস্যু করে বহু মানুষ হাত সেঁকছে, সবই দেখছি, শেকুক। সবসময় নাড়া দিলেই যে নড়তে হবে এমন কোনো কথা নেই, সবারই ভিউজের দরকার আছে, কামাক। তো এইবার আসবো একটা কথায়, যেটা কিনা না বললে না খারাপ হবে খুব। আমরা বহু মানুষ একটা কথা বলেছি, বা মনে মনে হয়তো মানি, যে কিমা যদি কিমা বেচুর বাড়িতে না যেত, তাহলে হয়তো মিনার সঙ্গে বেচুর সম্পর্কটা আবার জুড়ে যেত। এই বিষয়টা নিয়ে প্রচুর মানুষ কথা বলেছে, ইভেন আমিও বলেছি যে হ্যাঁ তুই না গেলে ওরা আবার জুড়ে যেত। আমরা না ক্ষোভের বশবর্তী হয়ে, রাগের বশবর্তী হয়ে
অনেক কথা, বা ওই যে বলে না তুই বলেছিস তাহলে আমিও বলবো, কোনো যুক্তি নেই তারপরেও বলবো, এরকম কথা কিন্তু আমরা বলি। তবে হ্যাঁ, আজকে একটা সত্যি কথা বলি তোমাদের। এবার তোমাদের মনে হতে পারে তুমি কি করে বলছো, আমি অনুমান করি সব কিছু বলি। দেখো তো এই অনুমানের উপরে কথা বললে পরে কোনো কেস টেস হয় কিনা। সবার যা জ্বালা দেখছি আমার এই অনুমান শব্দটা বলা নিয়ে, সবার যা জ্বালা দেখছি তাতে করে মনে হয় এটার উপরে নতুন একটা ধারা বসানো যেতে পারে, বসানো গেলেও বসানো যেতে পারে। একটুখানি সার্চ করে দেখো তো, অনুমান করে কথা বললে পরে কোনো শাস্তি টাস্তি হয় কিনা, কোনো কেস টেস হয় কিনা। অনেকের গাত্রদাহ হচ্ছে আমি দেখতে পাচ্ছি। তো কি বলছিলাম, হ্যাঁ তোমরা হয়তো বলতে পারো যে তুমি কেন এই কথা কেন বলছো, ওই যে অনুমান করে বলছি। কিমা যদি না যেত তাহলে ওদের সম্পর্ক আবারও জুড়তো না, কিছুতেই জুড়তো না। কারণ ওরা দুজনেই ফুল ডিটারমাইন্ড ছিল যে ওরা না বেচু মিনাকে মেনে নেবে, আর মিনাও ফুল ডিটারমাইন্ড ছিল ওই বাড়ির থেকে একবার যখন বেরিয়েছি আর ওই বাড়িতে আমি ঢুকবো না। ওরা ফুল ডিটারমাইন্ড ছিল দুজনেই, ঠিক আছে। কিমা গিয়ে কি করেছে, বিষয়টাকে মেসড আপ করেছে কিভাবে, বেচুকে সাপোর্ট করে বেচুর কাছ থেকে সমস্ত ইনফরমেশন এবং পারমিশন, প্রথম অবস্থায় পারমিশন নিয়ে মিনাকে প্রচুর পরিমাণে ট্রোল করেছে এবং নোংরা কথা বলেছে। কই কিমার কমেন্ট বক্সে তো গিয়ে এই টাইপের কমেন্ট করতে দেখিনি কাউকে। যেই কমেন্ট আমার কমেন্ট বক্সে এসে করা হচ্ছে যে কেস করার কথা, এটা কিমার কমেন্ট বক্সে তো করতে দেখিনি। আমি কি মিনাকে অহেতুক কোনো কারণে দোষারোপ করেছি, ক্যারেক্টারলেস প্রমাণ করেছি, বা করার চেষ্টা করেছি? করিনি তো। দম নেই যে কিমাকে গিয়ে কেসের ভয় দেখিয়ে কমেন্ট করা। ইনসিকিউরিটি, এটাকে বলে ইনসিকিউরিটি। তো যেরকম বেচু ফুল ডিটারমাইন্ড ছিল ওকে নেবে না, তুলবে না, তেমনি মিনাও ডিটারমাইন্ড ছিল। মাঝখান থেকে কিমা ঢুকে বিষয়টাকে কন্টেন্ট করার জন্য একেবারে হাতের মুঠোয় বিষয়টাকে নিয়ে নিয়েছিল। এর থেকে বেশি কিন্তু আর কিচ্ছু হয়নি। যা ঘেটে হওয়ার তা হয়ে গেছিল। আমি বরাবর একটা কথা বলি না, দুটো মানুষের মধ্যে ততক্ষণ পর্যন্ত তৃতীয় ব্যক্তি ঢুকতে পারে না যতক্ষণ পর্যন্ত দুটো মানুষের মধ্যে সবকিছু শেষ না হয়ে যায়। এখানেও ঠিক সেরকমই হয়েছে। শেষ হয়ে গেছে বলেই একে অপরের থেকে পুরো ডিটাচ হয়ে গেছে, এবং শেষ হয়ে গেছে বলেই এদের পরিবারের লোকজন, না মিনার তরফ থেকে না বেচুর বাড়ির তরফ থেকে, কেউ একটা 5 বছরের বিবাহিত জীবনকে টিকিয়ে রাখার জন্য একটা ফোঁটা এফোর্ট দেখায়নি। কেন দেখায়নি বলো তো, কেন দেখায়নি? কারণ এই পাশ থেকে মিনাও বলেছে আমি ওই বাড়িতে আর ফিরবো না, আর এরাও ফুল ডিটারমাইন্ড ছিল ওই মেয়েকে আর আনবো না। এই কারণেই দুই পরিবার থেকে ভিউয়ার্সরা কেঁদে মরেছে যে তোমরা আবার এক হয়ে যাও, বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে এক হয়ে যাও। কিন্তু এরা দুজন জানতো যে আমরা কি করব, এদের দুই পরিবারও জানতো যে আমরা কি করব। তার জন্য কোনো বাড়ির থেকে কোনো রকম কোনো চেষ্টা পাতি কিচ্ছু করা হয়নি। একটা নর্মাল মানুষের লাইফে যদি কোনো গন্ডগোল হয়, বাবা মা আত্মীয় স্বজন সবাই ঝাঁপিয়ে পড়ে সেই সম্পর্কটাকে বাঁচানোর চেষ্টা করে। এক্ষেত্রে কি তার সিকি ভাগও হয়েছে? কিচ্ছু হয়নি। তাই বিনা কারণে কারোর সম্পর্ক বা কারোর সংসার ভাঙার জন্য থার্ড পার্সনকে দোষারোপ করা এটা উচিত নয় বলে আমি মনে করি। ঠিক আছে, বিষয় যখন ক্লিয়ার হচ্ছে না, সবটা ক্লিয়ার হয়ে যাক। মিনা প্রথম থেকেই ডিটারমাইন্ড ছিল ওই বাড়িতে আর ফিরবে না, ঠিক আছে, ওই বাড়িতে আর ফিরবে না। আর এদিক থেকে বেচুও ঠিক ছিল, আমি ওই মেয়েকে আর তুলবো না। শুধু বেচু না, বেচুর ফুল ফ্যামিলি ঠিকঠাক ছিল। নতবা শর্ত আনা হয় যে যদি মায়ের কাছ থেকে মানে শাশুড়ি যদি আলাদা থাকে তাহলেই মিনা ফিরবে। আর মিনা ভালো মতন জানতো যে এই শর্ততে বেচু কোনোদিন রাজি হবে না। মিনা ভালো মতন জানতো, ঠিক আছে। আমরা জেনে শুনে এরকম শর্ত রাখবো, তখনই রাখবো যখন আমরা সেটাতে বুঝতেই পারবো যে রিপ্লাইটা কি আসবে। সুতরাং অন্য কাউকে দোষী করে লাভ নেই। ওই সম্পর্ক এমনিতেই ভেঙে গিয়েছিল। মাঝখান থেকে কিমা গিয়ে শুধুমাত্র ভিউজ আর হচ্ছে তোমার দালালি আর হচ্ছে তোমার সাবস্ক্রাইবার, এইগুলো গেইন করেছে, আর কিছুই না, ঠিক আছে। অনেকের মনে হতে পারে এতদিন পরে কেন? এতদিন পরে না, অনেক কিছু হতে দেখছি, অনেক কিছু ঘটতে দেখছি। আমার একটা সত্যি কথা বলেছি যে ওই পিয়ে আর কেউ না, দীপ্ত। এই কথাটা কেউ মেনে নিতে না পেরে আমি এমন কিছু মানুষকে এমন কমেন্ট করতে দেখছি যেটা আশা করিনি আমি।
সব সত্যির পথে যখন চলছি, সত্যি কথা বলে যখন বিবেক পরিষ্কার রাখার চেষ্টায় নেমেছি, তখন এই কথাটাও বলি না। বলি, দেখো না সবাই আমরা ভিডিও করছি, কিমা ভিডিও করছে, কিমা ভিডিও করছে না। আর এটাও একটা কথা, কেউ কেউ বলছে যে কিমা আমার থেকে অনেক ভালো, কমসে কম কিমা তো বেচুকে নিয়ে বলছে না। ওই যে বললাম না, দাগ রয়েছে উভয়ের পৃষ্ঠেই, উভয়ের পেছনেই দাগ রয়েছে, তাই কেউ কিছু বলতে পারছে না। আমার সেই বাধ্যবাধকতা নেই, আমি সেই বাধ্যবাধকতার জায়গাতে কোনোদিন থাকবোই না, আর ঠিক আছে, থাকবোই না। আরেকটা কথা কি যেন বলতে যাচ্ছিলাম, তুলনা করেছে এটা নিয়েই একটা কি যেন বলতে যাচ্ছিলাম। এই যে দেখো আমি ভুলে গেছি, আমাকে কি মিউট করতে হবে? আমি কি করব, ভিডিওটা পজ করে নিয়ে মনে করব, কিন্তু না, আমার প্রয়োজনই নেই। যেটা মনে পড়ছে যখন মনে পড়বে তখন বলে দেব। একটা কথা দেখলাম অনেকেই বুঝতে পেরেছে, এই যে পকোড়া করার কথা। আমাকে অনেকে বলেছে যে মিনার পেট তোমার মতন না। ভাবো, আমি লজিক দিচ্ছি, আর সেই লজিকের পিন্ডি চটকে আমার ফিজিক্যাল কন্ডিশনের সঙ্গে মিনার ফিজিক্যাল কন্ডিশনকে তুলনা করছে, যে মিনার পেট তোমার মতন না, যে অল্প একটুখানি খেলেই ছেড়াবে। কি সুন্দর কথাবার্তা না? মিনার ডিফেন্সে কিছু মানুষ আসছে, কথা কমেন্ট করছে, এই হচ্ছে তাদের যুক্তি, যে কিনা একার জন্য কিছু রান্না করতে ইচ্ছে করছে না বলে এই সেই করে খেয়ে কাটিয়ে দিচ্ছে। হ্যাঁ, সে নিজের জন্য প্রথমে অর্ডার করলো ফ্রাইড রাইস, চিলি চিকেন, তারপরে সেই মেয়েই কি করছে, সন্ধ্যাবেলায় এক গাদা চিকেন পকোড়া বানাচ্ছে নিজের জন্য, তাই না? আর এটাও আমাদের বিলিভ করতে হবে। কিছু মানুষ দেখলাম এটা বুঝতে পেরেছে এবং সেই নিয়ে কমেন্টও করেছে। বললাম না, সবাই কি আর চোখ কান বন্ধ করে রাখা পাবলিক? কিছু মানুষ আছে যে না বুঝতে পারছে, হ্যাঁ এরকমটা তো করে না, এরকমটা তো হয় না, তাহলে কি করে করছে, কেন করছে? মানুষ কারণ খোঁজার চেষ্টা করে, পুরো একেবারে সামনে ফোকাস দেখাবে, সেটা কি করবে? সেটা কি করবে বলে মনে হয়? আর সেটা করবে না যখন বেচুকে আমরা বলতে পারছি, সেই বেলায় আমি খুব গ্রেট এন্টারটেইনার হয়ে যাচ্ছি। আর মিনার বিষয়টা নিয়ে যখন তুলে ধরছি, তখন আমি কি একটা মেয়ে হয়ে আর একটা মেয়েকে কি খারাপ, কি প্রতিপন্ন, কি সমস্ত কথা বলছি আমি, তাই না? ব্যবসা করছে বলে কিছু মানুষ টেনে নামানোর চেষ্টা করছে, এরকম অনেক অ্যালিগেশন আসছে। করুক না ব্যবসা ভাই, করুক ব্যবসা। অন্যের পয়সার দিকে, অন্যের ভিউজের দিকে, অন্যের টাকা পয়সার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলার মানুষ সুতপা না, ঠিক আছে? আমি পরিশ্রম করতে ভালোবাসি, সামান্য একটা ছোট্ট কোনো কথার পরিবর্তে যদি কাউকে ক্রেডিট দিতে হয় সেটাও আমি তাকে দিই, নিজের উপরে নিই না। আমার গা গিন 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 করে, ঠিক আছে, যে এই কথাটা তো ও বলেছে, তাহলে আমি আমার উপর দিয়ে দর্শকদের চালিয়ে দেবো? দর্শকরা জানতে পারবে না, আমার বিবেকটা তো জানে। আর সেখানে কেউ একজন বিজনেস করছে বলে তার আমি রোষে, হিংসায় তাকে টেনে নামানোর চেষ্টা করব? এতটা নিম্ন রুচি আমার বাপ মা আমাকে দেয়নি সেই শিক্ষা। আমার বাপ মা আমাকে সেই শিক্ষা দেয়নি যে ওর ভিউজ হচ্ছে, জ্বলে পুড়ে ওকে শেষ করব। ও অনেক টাকা ইনকাম করছে, ও ব্যবসা করছে, এই করছে সেই করছে, ওকে শেষ করব। প্রয়োজনই পড়ে না। আমি এটাই বলেছি যে এই যে অনলাইন বিজনেস, এটা অনেক কষ্টের, এটা একার পক্ষে ট্যাকেল করা সম্ভব নয়, কাউকে না কাউকে লাগবেই লাগবে। উল্টে আমি এটা বলেছি। হ্যাঁ, কিছু মানুষ বলেছিল ওটা ওর বান্ধবী, সঙ্গী। এখন ভাগ্যিস বলেনি যে সঙ্গী বুলেট চালিয়ে নিয়ে যাচ্ছিল মিনাকে, ভাগ্যিস এটা কেউ বলেনি, তাই না? যাই হোক, যা হচ্ছে হোক, আরো প্রমাণ আসবে। যতদিন না পর্যন্ত বললাম না বেচুর মতন জিনিস হবে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, এই দেখো মনে পড়ে গেছে। বিষয়টা হলো, কে একজন কমেন্ট করেছে আমাকেই করছে, যে আজ পর্যন্ত বেচুর তরফ থেকে যারা ভিডিও করেছে তারা এখনো পর্যন্ত কেউ বলেনি যে বেচু পরকীয়ায় লিপ্ত। সত্যি ঢেঁড়স বলে বলে ফেতা ফেতা করে দিয়েছে। ঢেঁড়স শুধু মুখে বলে ফেতা ফেতা করেনি, প্রমাণ দেখিয়ে দিয়েছে যে বৌদি বেচুর দোতলায় দাঁড়ানো, পেছনের পর্দাটা চিনতে পারেন, ঘরটা চিনতে পারেন, মুখে বললেই হয়ে যায় পরকীয়ায় লিপ্ত। ওই প্রমাণগুলো দিয়ে যে ভিডিওগুলো বানিয়েছে, এছাড়াও বারবার বলেছে যে তারাপীঠে গিয়ে কি করেছেন আপনি জানেন, আমিও জানি, এবার আপনি থামেন। এর থেকেও বেশি ভাঙিয়ে বলতে হবে যে পরকীয়ায় লিপ্ত? কোন গ্রহের বাসিন্দা এসে যে আমাকে এই টাইপের কমেন্ট করে?
আর আমি কি বলবো মিনাকে পরকীয়ায় লিপ্ত? সে তো নিজের মুখে স্বীকার করেছে যে হ্যাঁ সে কাউকে ভালোবাসে। আর আমি উল্টে সেটাকে বলেছি সবসময় যে ও পরকীয়ায় লিপ্ত ছিল না। পরকীয়ায় লিপ্ত তখনই বলে যখন বরের সঙ্গে থাকাকালীন, স্বামীর সঙ্গে সম্পর্কে থাকাকালীন, বিবাহিত সম্পর্কে আর কি, বৈবাহিক বন্ধনে আবদ্ধ থাকাকালীন অন্য পুরুষের সাথে শারীরিক মানসিক দিক থেকে যখন অ্যাটাচ হয়ে যায়, মানসিক দিক থেকে না হলেও হবে, শারীরিক দিক থেকে যদি আদান প্রদান ঘটে তখনই তাকে পরকীয়া বলে। আর সেই ক্ষেত্রে আমি বারবার বলেছি যে মিনা কিন্তু পরকীয়া করে বেরোয় আসেনি। মিনা কি করেছিল? চ্যাট করেছিল, সেটা সেক্সুয়াল হোক নর্মাল হোক, সেই চ্যাটকে কখনো পরকীয়া বলে না। এটা তো আমি ডে ওয়ান থেকে চিৎকার করে করে বলছি। কিন্তু এটাও সত্যি কথা যে ওদের এখনো ডিভোর্স হয়নি। যদি দীপ্তর সঙ্গে থেকে থাকে, আমি অনুমান করে বলছি তো, স্টেটমেন্ট দিচ্ছি না তো, তাহলে সেটা ইল্লিগাল। ভাই রে ভাই, এই কথাগুলোও নাকি আমার বলা যাবে না। দূর 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 দূর, ঝাপ বন্ধ করে দিই, ঝাপ বন্ধ করে দিই। তো চলো, অনেক কিছু হবে, অনেক কিছু আমাকে দেখতে হবে। চোখ দিয়ে দেখতে হবে, কান দিয়ে শুনতে হবে, মাথা দিয়ে বুঝতে হবে, আর মুখ দিয়ে এরকম একটা জাস্ট হাসি দিয়ে ছেড়ে দিতে হবে, আর কিচ্ছু না। আর আমার টপিক অনুযায়ী, আমার কন্টেন্ট অনুযায়ী আমাকে ভিডিও করে যেতে হবে একদম নিঃশব্দে। সবচেয়ে বেশি খারাপ লাগে কখন? যখন নিজের ওয়েল উইশার ভাবা মানুষগুলোর যখন এইরকম কমেন্ট দেখি না, খুব হার্ট হয়, খুব হার্ট করে, খুব। আর কিছু না, আর কোনো অসুবিধা হয় না আমার। আমি বলি না, আমাকে গালিগালাজ দিলে আমার কষ্ট হয় না, কিন্তু যখন কাছের মানুষগুলো যখন না বুঝে বিনা কারণে আমাকে যখন বলে না, কষ্ট হয়, ম্যাটার করে। তাদের মতামত আমার কাছে মারাত্মক পরিমাণে ম্যাটার করে। চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।